صلوات حسين بجسمان مصطفى صلوات اللهم صل على محمد عليهم جمال أبلنطر صلوات اللهم صل على محمد الله من قرأ سورة الفاتحة لا حول ولا قوة إلا بالله العلي العظيم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونتوكل ونتوب إليه ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الحاشمي طه وياسين مزمل الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد اللهم صل على محمد وآل محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين المجتبين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. الصلاة والسلام والتحية والإكرام سيدنا علي بن أبي طالب والصديقة الطاهرة والحسن والحسين سيد الشباب أهل الجنة. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وهو الفرقان الحميد وقوله الحق. وقال رسول الله صلى الله عليه وآله وسلم إني تارك فيكم الثقلين كتاب الله وإترتي ما إن تمسكتم بهما لن تضلوا بعد أبدا. اللهم صل على محمد وآل محمد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব দ্বারা এটা বলাচ্ছেন যে হে নবী আপনি বলে দেন ইন্নী তারিকুম ফিকুম আস-সাকালাইন, নিঃসন্দেহে আমি তোমাদের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ দুইটি জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ ওয়া ইদরাতি আহলে বাইত। প্রথমটি হলো আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত। মা ইন তামাসসাকতুম বিমা, যারা যারা যদি তাদের সাথে সম্পৃক্ত থাকে, লান তাদিল্লু বা'দি আবাদা, তাহলে
আমার পরে কখনোই তারা পথভ্রষ্ট হবে না। হাদিস অত্যন্ত স্পষ্ট যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তার পরের ব্যক্তিবর্গের জন্যই বা তার উম্মতের পরের যারা আসবে, তারপরে যারা থাকবে, তাদের জন্যই হাদিসটি স্পষ্ট, যেন তারা পথভ্রষ্ট না হয়। হাদিস এইখানেই সমাপ্ত না, হাদিস আরো বলছে যে দেখো, এ আমার আহলে বাইত, আমার আহলে বাইত তারা কোরআন থেকে কখনো পৃথক হবে না, আর তারা হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। এবং আরো বলছেন যে দেখো, খবরদার, ইয়াক ইয়াক, যে খবরদার খবরদার আমার আহলে বাইতকে কিছু শিখানোর জন্য যেও না, কেননা তারা তোমাদের চাইতেও বেশি জানে। খবরদার কখনো মনে করো না যে তাদেরকে কোনো কিছু শিখাতে যাবা তুমি। কখনোই এই কাজটা করতে যেও না, কেননা তারা তারা তোমাদের চাইতেও অনেক বেশি জানে। আর সর্বদা মনে রাখবা যে তাদের সাথে যারা তাদের হতে এক কদম আগে বেড়ে গেল অথবা এক কদম পিছনে থাকলো, উভয়েই পথভ্রষ্ট এবং জাহান্নামী। উভয়েই পথভ্রষ্ট এবং জাহান্নামী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন এই সকল ওয়াজ ও নসিহত নিজের আহলে বাইত সম্পর্কে। এর পূর্বের মজলিসে আমি একটি প্রশ্ন উত্থাপন করেছিলাম। সেটি ছিল হলো এই যে রাসূল পাক যদি আমরা দেখি, আহলে বাইতকে শুরু থেকেই পরিচয় করিয়েছেন। ইসলামের সর্বপ্রথম যে দাওয়াত, কোন দাওয়াত ছিল? কোন দাওয়াত? ইসলামের সর্বপ্রথম দাওয়াত দাওয়াতে যুল আশিরা। এর অর্থ কি? অর্থ হলো নিজের নিকটতম আত্মীয় স্বজনদেরকে কি ইসলামের প্রতি দাওয়াত দেওয়া। সর্বপ্রথমেই কি করা হয়? আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে এই মর্মে যখন প্রথম দাওয়াতের একটু জিক্র এসেছে, তো জনাবে আবি তালেব সম্পর্কে কিছু কথা বলা এখানে খারাপ হবে। জনাবে আবি তালেবের শখসিয়ত বা তার ব্যক্তিত্ব এত মহান ব্যক্তিত্ব ছিল, তার ব্যক্তিত্ব এত মহান ছিল যে আমরা যদি একটু চিন্তা করি বা খেয়াল করি তাহলেই বুঝতে পারবো যে তার ঈমান কত ঊর্ধ্বে ছিল। আর যারা তাকে বলে যে তিনি ঈমান আনেনি, তারা কত বড় বিভ্রান্ত, কত বড় হাসুদ হাসেদ, যে মুমিনে কুরাইশকে তারা বলছে যে না, সে ঈমান নিয়ে আসেনি। আর নিঃসন্দেহে তাদের এটা বলার উদ্দেশ্যই হলো সিয়াসি, রাজনৈতিক, বা এইভাবে বলি মুনাফিকাত। কিভাবে? দাওয়াতে যুল শিরা কার বাড়িতে হয়েছিল?
কার বাড়িতে হয়েছিল? আবি তালেব। আয়োজন কে করেছিলেন? আবি তালেব। সকলকে দাওয়াত কে দিয়েছেন? আবি তালেব। ওইখানে সকল ব্যবস্থা কে করেছেন? আবি তালেব। অতঃপর যখন প্রথম দিন আবু লাহাব, আবু জাহেল তারা বলে উঠলো যে দেখো মুহাম্মদের জাদু, যে এতটুকু খাবারে সবাইকে পেট ভরে খাইয়ে দিল না, একটু এই হাড়ির মাংস কম হলো আর না রুটির থেকে রুটি কমলো, আর আমরা এদিকে পেট ভরে খেয়েও নিলাম। সালাত বরকত এই বলে 2 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা না শুনে তারা উঠে সবাই চলে গেল। আর আরবদের যে সাইজ, মাশাআল্লাহ, আর যে খায় তারা, যে খায়, এখন এই যে বিভিন্ন মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পারি যে ওদের সামনে বড় বড় উট রাখা থাকে, কাবাব করা উট, তার ভিতরে ওই বিরিয়ানি চালটা সব দেওয়া, ওখান থেকে আরো বেশি খাদক ছিল। তো এত দূর পর্যন্ত খেয়েছে, একেবারে আর খাওয়ার জায়গা নাই, কথাও শুনতে রাজি না। আবি তালেব পিছন থেকে যে তাদের ঘাড় ঠেসে ধরেছে, ধরার পর বলছেন যে আজকে তৃতীয় দিনে আজকে যা বলছে মোহাম্মদ তা না শুনে এখানে উঠার ক্ষমতা নেই তোমাদেরকে। ফাজলামি পেয়েছো? প্রত্যেকদিন খেয়ে যাও, ফাজলামি পেয়েছো? তারপরে সকলেই আমরা জানি যে রাসূল পাক কি বলেন, রাসূল পাক কি বলেন, এবং কে সেই জালাসাতে রাসূল পাক এই যে দাওয়াতটি বলেন যে এই পথে আমাকে যে সহযোগিতা করবে সে আমার স্থলাভিষিক্ত হবে, আমার পর সে এই উম্মতের দায়িত্ব নিবে, অমুক তমুক হ্যান ত্যান, যে কথাগুলো রাসূল আকরাম মাওলানা আলী ইবনে আবি তালিব রাসূল পাক ইশারা করেন যে আলী বসে থাক। আবারও মাওলানা আবারও ইশারা করছেন যে বসে যাও, আর কে আমাকে এই রাস্তায় সহযোগিতা করবে? আবারও মাওলানা। তখন রাসূল আকরাম তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, পরিচয় করাচ্ছেন না? তো প্রশ্ন সেটা হলো এই যে মুআররিখিন তাদের ইতিহাসে লিখেছে যে আলীর বয়স তখন কত ছিল? 10। কোনখানে পাওয়া যায় 8। এইরকম তারতম্য, একটু কম বেশি তারতম্য রয়েছে। এখন যেটা প্রশ্ন সেটা হলো এই যে এখনো নাবালক, এখনো অপ্রাপ্ত, যদি মেনে নিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার কোনো কি নেই, প্রভাব নেই, বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কথা শুনে না, কম, অর্থাৎ আবি তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে ছোট সন্তান ছিলেন হলো আলী ইবনে আবি তালিব। হযরত আলী সবচেয়ে ছোট ছেলে ছিলেন। তো টিটকারি বেড়ে যাচ্ছে যে তুমি কিন্তু কাল থেকে নিজের ছোট ছেলেকে অনুসরণ করো, নিজের ছোট ছেলেকে অনুসরণ করো। যদি তার ঈমান নাই থাকতো তাহলে ইতিহাস দেখিয়ে দিক যে কুরাইশদের একটা কথাতে তিনি সায় দিয়েছেন যে হ্যাঁ, তার বড়টাকে মানি না আমি, তার ছোটটাকে কিভাবে মানি। ইতিহাস একবারও দেখিয়ে দিক। কিন্তু আফসোস ইতিহাস
যে কথা তাদের শোনার প্রয়োজন ছিল বা বুঝার প্রয়োজন ছিল সেটাকে না বুঝে যেটা রাসূল আকরাম কানে কানে বলেছিলেন নাকি যে হে চাচা আপনি ঈমান নিয়ে আসেন। মানুষ কানে কানে কখন বলে? যখন অপরে যেন না শুনতে পারে, অপরে যেন না বুঝতে পারে। এই কানে কানে এই কথাটা বুঝে গেছে, কিন্তু ওই যে প্রকাশ্যে সবাইকে দাওয়াত দেওয়ার ওই কথাটি বুঝেনি। সালাওয়াত আমার বিষয়। তো এই যে দাওয়াতে জুলেশিরা থেকে নিয়ে সকল দাওয়াতে মওলাকে পরিচয় করিয়ে দিয়ে গেছেন, আহলে বাইতকে পরিচয় করিয়ে দিয়ে গেছেন, এবং এমনও বলেছেন যে ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েজুন, হে আলী তুমি এবং তোমার শিয়া তারাই কি পরিত্রাণ পাবে, সাফল্যগামী। এত বলার পর এমনকি ওই প্রথম থেকে নিয়ে শেষ দাওয়াতে কি ইয়ামুল কাদির, সেইখানেও তিনি তার আহলে বাইতের প্রশংসা, এবং যখন এই যে বললেন মান কুনতু মাওলা, এবার উঠিয়ে ধরার পর বলছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালা ওয়া আদা মান আদা ওয়ানসুর মান নাসারা ওয়াখযুল মান খাযালা। এইভাবে করে যে তিনি বলছেন যে হে আল্লাহ ওয়ানসুর মান নাসারা, যে তাকে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো, ওয়াখযুল মান খাযালা, যারা তাকে অপমান করে তুমিও তাদেরকে অপমান করো। অতঃপর বলা হয় যে আহলে বাইতের প্রশংসাতে তিনি বলে গেছেন লাহমুহুম লাহমি দামুহুম দামি ইউকলিমুনি মা ইউকলিমুহুম। সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আনা হারমুল লিমান হারাবাহুম ওয়া সিলমুল লিমান সালামাহুম ওয়া আদুউল লিমান আদাহুম ওয়া মুহিব্বুল লিমান আহাব্বাহুম ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। যে হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত, যাদের মাংস হলো আমার মাংস, যাদের শরীর আমার শরীর, যাদের রক্ত হলো আমার রক্ত। আমি তাদের হতে, তারা আমার হতে, যারা তাদের সাথে শত্রুতা করে হে আল্লাহ তুমি তাদের শত্রু হও, যারা তাদেরকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো। এইভাবে এত কিছু হওয়ার পরেও কেন আহলে বাইতকে সকলেই ত্যাগ করে, বা একটা বৃহৎ অংশ আহলে বাইতের সাথে নাই বা থাকে না? কারণ যার ফলাফল এখন দেখতে পারি আমরা, যে কতটি দেশ আছে যারা আহলে বাইতকে মানে না, আর কয়টি দেশ আছে যার মধ্যে আহলে বাইতকে গণনা করা হয়, আহলে বাইতকে সবকিছু প্রাধান্য দেওয়া হয়, আহলে বাইতের কাছ থেকেই তাদের দ্বীনকে নেওয়া হয়। এটার কারণ এমন কোন ঘটনা ঘটলো এর মধ্যে এমন কোন ঘটনা ঘটলো যার কারণে এই দিনে আজকে আমরা রূপান্তরিত হলাম? এই প্রশ্ন ছিল
গত মাজলিসে, যা উত্তর অনেক তুলানি, অনেক দীর্ঘায়ী। ইনশাআল্লাহ আমি সেই দিকে ইশারা করব। সালাওয়াত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আরো একটি প্রশ্ন, যা আজকের প্রশ্ন, বিবি ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তার অধিকার চাওয়ার জন্য প্রথম খলিফার দরবারে উপস্থিত হন। প্রথম খলিফা তাকে বলেন যে কিসের অধিকার, যে আমরা যারা আম্বিয়া তারা কোনো মাল সম্পদ বিরাসতে বা ওয়ারিসদের জন্য রেখে যায় না, যা রাখি তা সব সাদাকা, অর্থাৎ উম্মতের জন্য ওটাকে ব্যবহার করা হয়। উম্মতের জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। এটা প্রসিদ্ধ হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। যেমনি প্রথম খলিফা এটি বলেন, দ্বিতীয় খলিফা বলেন হ্যাঁ আমি শুনেছি প্রশ্ন ফাতিমা জাহরা গেছিলেন তার প্রাপ্য অধিকার নিতে, শুধু কি ফাতিমা জাহরাই ছিলেন? বলা হয় না। তার স্ত্রীগণগুলো তারাও দাবি করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া সম্পত্তি। ফাতিমা জাহরা এই ময়দানে একা ছিলেন না। এমন কোন যদি হাদিস থাকতো তাহলে রাসূল আকরাম অবশ্যই মা ফাতেমাকে বলতেন যে ফাতেমা, আমার পরে যেন কোনো তলব করতে যেন কারোর কাছে যেও না। যদি বলেন যে মা ফাতেমা ভুলে গেছিলেন, তাহলে কি তার স্ত্রীরাও ভুলে গেছিলেন? এটা হতেই পারে না যে সকলেই ভুলে গেছেন, আপনারই শুধু মনে আছে। যাদের হক তারা ভুলে যাচ্ছে, আর আপনার হক না, আপনার মনে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আম্বিয়ারা যা ছেড়ে যান সেগুলো হলো হিকমত এবং নবুয়ত। হিকমত অর্থাৎ জ্ঞান এবং নবুয়ত, এই মর্মে যখনই আমরা নিয়ে আসি তখন এই আয়াতগুলোর ভিত্তিতে আপনাদের এই দাবি ভুল। আর যখন কোরআনের আয়াত এসে আপনাকে স্ট্রং করে দলিল দেয়, হাদিসের গুরুত্ব থাকে না। সালাওয়াত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হাদিসের গুরুত্ব থাকে না। কারণটা কি? কারণটা হলো এই যে হাদিসের মানদণ্ড হলো কোরআন। কারণ কোরআনকে হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হিফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন, কিন্তু হাদিসের হিফাজতের দায়িত্ব নেই। আর সেই কারণে ইসরাইলিয়াত অর্থাৎ ইহুদিদের পক্ষ থেকে অনেক এরকম জালি হাদিস এসেছে,
যা আমাদেরকে পথভ্রষ্টতার জন্য বা পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট যথেষ্ট। তো ফাতিমা জাহরা সেইখানে বলছেন যে কিভাবে বলো নাহনু মাশারাল আম্বিয়া লা নুরিসু, আমরা আম্বিয়ারা কোনো বিরাসত ছেড়ে যায় না, কোনো ওয়ারিসদের জন্য কিছু ছেড়ে যায় না। যখন যখন আমরা দেখি যে ওয়ারিসা দাউদ আর সুলাইমান, দাউদ নবীর ওয়ারিস ছিলেন কি সুলাইমান আলাইহিস সালাম। এবং সূরা মারিয়ামের জনাবে ইয়াকুব, জনাবে জাকারিয়া সকলের এক এক করে তিনি নাম নিয়ে নিয়ে বলেন যে অমুকের ওয়ারিস ছিলেন অমুক, অমুকের ওয়ারিস ছিলেন অমুক। তিনি আয়াত তেলাওয়াত করেন যে জাকারিয়া বলছেন যে হে আল্লাহ আমাকে সন্তান দান করো, কেননা আমি আমার পরে আমার যতটুকু জিনিসপত্র রয়ে গেছে বা যতটুকু আমার সম্পদ আছে এগুলোকে নিয়ে ভয় পাচ্ছি যে আমার চাচাতো ভাইরা এরা যেন মেরে কেটে না খেয়ে। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু আলে ইয়াকুব। হে আল্লাহ কেননা তার স্ত্রী ছিলেন ইয়াকুব নবীর বংশধর, তার মাধ্যমেও তার স্ত্রীর প্রতিও কিছু সম্পত্তি পৌঁছেছিল। তো তিনি বলছেন যে আমাকে ওয়ারিস দাও এবং আলে ইয়াকুবকেও, অর্থাৎ আমার স্ত্রীরও সেই সম্পদেরও ওয়ারিস দাও। মহিলারা কি কোনো নবুয়ত পায়? তাদের কি ওই হিকমতের কোনো সম্পর্ক আছে? আর এইখানে স্পষ্ট আকারে কোরআন সূরা মারিয়াম উঠে দেখে নেন, তাহলে বোঝা যাচ্ছে যে এইখানে উদ্দেশ্যমূলক ভাবে কিছু জিনিসকে ঢাকার চেষ্টা করা, অর্থাৎ যাকে আমরা বাংলাতে বলে থাকি যে শাক দিয়ে মাছ ঢাকা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা, যে কারো আমলকে বা কারো ওই যে জনাবে সৈয়দাকে যারা বঞ্চিত করেছিল তাদের সেই কাজটাকে ঢাকার চেষ্টা করা, বা সেই কাজটাকে বলা হচ্ছে যে না না তাদের কাজ ঠিক ছিল, তাদের কাজ ঠিক ছিল। জনাবে সৈয়দা 3টি আয়াত নিয়ে আসেন আর তারা চায় শুধুমাত্র একটি আয়াত নিয়েই বহস করতে। ইয়ারিসুনি না সালাত করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারা চায় একটি মাত্র আয়াত নিয়ে বহস করতে, যা ওয়া ওয়ারিসা দাউদা সুলাইমানা, এটা নিয়ে যে দাউদের সন্তান সুলাইমান ছিল, তার ওয়ারিস অর্থাৎ নবুয়তের দিক থেকে তার ওয়ারিস সুলাইমান ছিল। এখন এই আয়াতেও বলা হচ্ছে যে ওয়াফাহামনা লিসুলাইমান। হলো কি ঘটনা হলো এই যে একজন ব্যক্তি আসার পর হযরত দাউদের কাছে বিচার চাইলো। হযরত দাউদের কাছে কি করলো? বিচার চাইলো। বিচারে কি ছিল? সে এসে বলল যে হে দাউদ নবী আল্লাহ, কেননা দাউদের বিচার কিন্তু প্রসিদ্ধ ছিল। সেই যুগে দাউদ আলাইহিস সালামের মতন বিচার কেউ করতে পারত না। সে শ্রেষ্ঠতম বিচারক ছিল সেই সময়। তো এসে বলল যে আমার
এক ভাই আছে, আমার একজন ভাই আছে, তার আছে 99টি ভেড়া, কি 99টি ছাগল, আর আমার আছে একটি মাত্র ছাগল, আমার আছে একটি মাত্র ছাগল। তো সে ওই একটি ছাগলকেও জোর জবরদস্তি নিয়ে নিতে চাইছে যেন তার 100টা পুরো হয়ে যায়, তার 100টি যেন পূরণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে সে আমার উপরে অত্যাচার করছে। কি করছে? অত্যাচার করছে। আমি এখন এই অত্যাচারের ভিত্তিতে তার সম্পর্কের কোনো মুকাদ্দেমা বা কোনো কিছু করতে পারবো কিনা, হযরত দাউদ এইখানে কি একটু তড়িঘড়ি করে বলেন যে সে অবশ্যই তোমার উপরে অত্যাচার করে। এই কথা বলার ছিল যে তখনই হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফাহামনা লিসুলাইমান, কাউকে বাঁচানোর চেষ্টা করতে চাইছে, কিন্তু মা ফাতেমা সেই ব্যক্তিত্ব যিনি বলছেন যে আমার বাবা এই কুফর ইলহাদের মুখোশকে খুলে দিয়েছে এই আরবে। আর সেই উদ্দেশ্য হলো তাদের উদ্দেশ্য ছিল এই যে এই ঘর বা এই ফ্যামিলি যেন শক্তিশালী না হতে পারে। আর হ্যাঁ, সেটাই হলো। এবার আমি আমার দ্বিতীয় প্রশ্নের আংশিক কিছু আলোচনা করব। যা এই ফ্যামিলি কেন বা এই আহলে বাইত তারা কেন শক্তিশালী হলে তাদের জন্য বিপদ, এই যে দীর্ঘ 25 বছর হুকুমত হয়েছে, কি তারা জানতেন না যে আলী হলো বাবুল ইলম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি হলাম জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা? জানতেন। এবং বিভিন্ন স্থানে দেখেছেন আলীর বীরত্ব। ইসলামের এমন কোন যুদ্ধ নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যে বিজয় আলী আলাইহিস সালাম এর হাত থেকে আসেনি। আরে অনেকে তো ছিল যারা দাবি করত, কিন্তু ওহদের যুদ্ধে এমন ভাবে পাহাড়ে উঠে পালিয়েছে, যে সে নিজে বলে যে পাহাড়ের ওই যে বকরিগুলো যারা মিনিটের মধ্যে একেবারে জুড়ায় উঠে যায়, আমি সেই দিন সেইভাবে পালিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাশাআল্লাহ। যদি কেউ রেফারেন্স চান তাহলে কানজুল মালে সেই রেফারেন্স রয়েছে, যারা মুসলমানদের কাছে আজকে হিরো। তো এমন কোন যুদ্ধ দেখিয়ে দেন যে যাতে আলী আলাইহিস সালাম পালিয়েছেন, এমন কোন যুদ্ধ দেখাতে পারবেন না। সব যুদ্ধই তার মাধ্যমেই কি এসেছে, জয় অর্জন হয়েছে। তার যে সাহসিকতা, তার যে জ্ঞান, এগুলো সব মুসলমানরা জানতো। তারপরেও এই যে এতদিন 3 খলিফা তারা কি শাসন করেছেন, একটি কোনো পদ ও মর্যাদা
একটি কোনো যুদ্ধে তাকে নেতৃত্ব দিয়ে পাঠানো হয়েছে। দেখেন, এমনকি কোন মসজিদে বা কোনখানে তাকে খুতবা দেওয়া পর্যন্ত হতো না। কারণটা কি? কারণটা কি? ইতিহাস আপনাদের সামনে উঠে দেখেন যে তাকে কোনো পদমর্যাদা দেওয়া হয়েছিল কিনা, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল কিনা, তাকে কোনো দায়িত্ব দেওয়া কি সেই আমলে কোনো যুদ্ধ হয়নি? না, অনেক যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। এমনকি ইরান পর্যন্ত দ্বিতীয় খলিফা তিনি কি করেছেন? ফাতাহ করেছেন। ইরান এবং আরো অন্যান্য অনেক দেশ, ইয়ামান, এগুলো সবকিছুই তার আমলে বিজয় অর্জন হয়। তাহলে যদি এরকম হয়, তাহলে কেন তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়? প্রশ্ন জাগে না? প্রশ্ন অবশ্যই জাগে। তাহলে বুঝাই যাচ্ছে যে প্রথম থেকেই আহলে বাইতকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। আর যদি আহলে বাইতকে দুর্বল করতে পারে, তাহলে তাদের অনুসারীরাও দুর্বল হয়ে যাবে। অতঃপর 5 বছর ফলে কায়নাতের হুকুমত, অতঃপর ইমাম হাসান আলাইহিস সালামের কিছু দিনের হুকুমত, তারপরেই মুআবিয়া চলে আসে। তারপরেই মুআবিয়া মাসলাকে খিলাফত বসে। যেই খেলাফত বা যেই মেম্বার সম্পর্কে বলা হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলে দিয়েছিলেন যে বনি উমাইয়ার জন্য আমার মেম্বার হলো হারাম। মাশাআল্লাহ। বনি উমাইয়ার জন্য আমার মেম্বার হারাম। কেননা আমি স্বপ্নে বারবার দেখেছি যে আমার মেম্বারে বান্দরেরা লাফাচ্ছে, আমার মেম্বারের উপরে। আর যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে বান্দর বলতে পারি উমাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তোমরা খবরদার থাকবা যেন আমার মেম্বারে বনি উমাইয়া না উঠতে পারে। কিন্তু মুসলমানরা সেই মুআবিয়াকেই এই মেম্বারে তাকে বসায়। শুধু বসাই না, বরঞ্চ তার হুকুমতকেও কবুল করে নেয়। সেই সময় আহলে বাইত এবং আহলে বাইতের মাননেওয়ালাদের উপরে এভাবে বলি শৃঙ্খলা চলে। যেইখানেই তাদেরকে পাওয়া হয় বা যেইখানেই তাদেরকে দেখা হয় বা বুঝতে পারে, কোনো না কোনো ভাবে হয় তাদেরকে টেরর করা হয়, অথবা পয়সা, তারপরে আরো অন্যান্য ভাবে তাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়, বা যাই হোক না কেন তাদেরকে কি করে দেওয়া হয়? সাকেত করে দেওয়া। এই প্ল্যানিং বা এই অবস্থায় অব্যাহত ছিল। আর এই কারণে মা ফাতেমা দেখছিলেন এই অবস্থা, তিনি দেখছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পরেই
তিনি যখন দেখলেন যে তার সাথে কি ঘটনা ঘটেছে, তারপরেও কিন্তু তিনি নিজের চিন্তা করছিলেন না, বারবার জিজ্ঞাসা করছেন, ইয়া আবা হাসান, আমি শুনেছি যে লোকেরা কেউ আপনাকে সালাম করে না। মওলায়ে কায়নাত বলছেন যে বিবি, যদি কথা শুধুমাত্র সালাম পর্যন্তই থাকতো তবুও তো ঠিক ছিল। এখন এমন অবস্থা হয়ে গেছে, আমি সালাম করি তারা উত্তর দেয় না, আমি সালাম করি তারা উত্তর দেয় না। বিবি সেই অবস্থাতে, সেই শরীর খারাপ নিয়ে হাসিন ও হাসনাইনের দুইজনার হাত ধরে মওলায়ে কায়নাত সহকারে আনসারদের বাড়িতে বেলায়েতের দাবি করতেন। কি তোমরা কাদিরে বলেছিল না, আমার বাবা কি আলীকে পরিচয় করিয়ে দিয়ে যাননি, যে আমি যার অভিভাবক, আমার পর এই আলী তার অভিভাবক, কি পরিচয় করিয়ে দিয়ে যাননি? তারা বলেন সবকিছু ঠিক আছে বিবি, কিন্তু আপনি আসতে দেরি করে ফেলেছেন। এখন যা হওয়ার তা হয়ে গেছে, অতঃপর বিবি যখন দেখলেন আর উপায় নাই, তখন হাসান হোসেনের হাত ধরতেন এবং বাবার মাজারে নিয়ে যেতেন এবং সেইখানে ক্রন্দন করতেন। আর ইমাম হাসান ও হুসাইনকে বলতেন যে বেটা, এটা হলো নানা মাকবারা, এটা হলো নানার কবর। এই নানা মনে আছে তোমাদেরকে কত ভালোবাসতে, মনে আছে এই নানা তোমাদেরকে কাঁধে উঠিয়ে কত খেলা করাতেন, মনে আছে নানা তোমাদের সাথে কত দুষ্টুমি করতেন। এক এক করে বাবা সেই ঘটনাগুলো বলছে আর বিবি খেলতে যাচ্ছে, ক্রন্দন করছে আর বলে যাচ্ছে যে এখনো আমার বাবার কাপড় টুকরা হয়, এখন আমার বাবার কাফনের কাপড় ময়লা হয়নি। এর পূর্বেই সুব্বাত আলাইয়াল মাসাইল লাউ আন্নাহা সুব্বাত আলাল আয়ামি সিরনালিয়া লায়ালিয়া, যে আমার উপরে এমন ভাবে মুসিবত দেওয়া হয়েছে যে যদি এই মুসিবত আল্লাহর কসম দিনের উপর পড়তো, তাহলে সেই দিন রাতে পরিণত হয়ে যেত। আমরা বলতে চাই, হে বিবি কি সেই মুসিবত বিবি, যে আপনি বলে কায়নাত কেউ বলছেন না। তখন বিবি বলবেন যে হ্যাঁ, আমার বাবার যাওয়ার পর এখনো 3 দিন হয়নি, এক দল আমার ঘরে অনেক লাকড়ি নিয়ে এনে একেবারে আমার দরজায় রেখে দিয়েছে। রাখার পর ওই বাইরে থেকে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে যে যদি তোমরা না বার হও, যদি তোমরা বাইআত না করো, তাহলে এই ঘরটাকে জ্বালিয়ে দিব।
বিবি বলছেন যে তুমি জানো কার সাথে আর কোন ঘর সম্পর্কে বলছো? কোন ঘর সম্পর্কে বলছো? আমি ফাতেমা, তোমার নবীর একমাত্র কন্যা। তখন সে বলে উঠে যে যে খুশি হও, আমার জন্য কোনো কিছু না, আমি এই ঘরকে পুড়িয়ে খার করে দিব, ছাই বানিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এই বলা ছিল এবং আগুনও লাগানো সারা, আগুনও লাগানো সারা। সেই আগুন যখন উঠছে, সেই আগুন যখন জ্বলছে, এক পর্যায়ে যখন তারা দরজা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, ওই পাশে বিবি দরজাটাকে ধরে আছেন যেন দরজা না খুলে যায়, যেন দরজা না খুলে যায়। তখন তারা বিবি হলেন একজন মহিলা মানুষ, আর হুষ্টপুষ্ট সেই পুরুষেরা এই দরজার উপরে লাথি মারা শুরু করে দিল। বিবি এক পর্যায়ে না সামলাতে না পেরে পিছনে উল্টে হয়ে পড়ে গেলেন। পড়ার ছিল যে দরজা, তার জ্বলন্ত দরজা তার উপরে পড়ে যায় এবং নিচে তিনি সেই দরজাতে পিষ্ট হয়ে যান, কেননা ওই দরজার উপর থেকে তারা যেতে থাকে ভিতরে। এক পর্যায়ে তিনি চিল্লিয়ে উঠেন এবং বলে, ইয়া ফিজ্জা খুদিনি, হে ফিজ্জা আমাকে ধরো, আমাকে এখান থেকে বার করো। ফিজ্জা যখন আসার পর দেখেন যে বিবি তার সেই পেটে হাত রেখেছে এবং বলছেন যে ফিজ্জা আমার মহসিন আর নেই, সে আমার গর্ভে শহীদ হয়ে গেছে। এই অবস্থাতেই বিবি বলছেন যে আইনা আবুল হাসান, আলী কই, আমার সন্তানের পিতা কই? তখন জনাবে ফিজ্জা বলছেন যে তাকে তো নিয়ে গেছে ভাইয়াতের জন্য। হ্যাঁ হ্যাঁ, তার গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। অতঃপর বিবি যখন মসজিদে পৌঁছালেন, তখন দেখছেন কি যে প্রথম খলিফা সে এইভাবে করেই মেম্বারে বসে আছে, আর আলী ইবনে আবি তালেবের মাথাকে ওই প্রথম সিঁড়িতে রাখা হয়েছে এবং তার মাথার উপরে একটি তলোয়ার রাখা হয়েছে যে যদি বায়াত না করো এইখানে তোমাকে এই তলোয়ারের আঘাতে মেরে ফেলা হবে। এই দৃশ্য দেখা ছিল। বিবি বললেন যে আবুল হাসানকে ছেড়ে দাও, আর যদি তোমরা না ছাড়ো এইখানে আমি আমার চুল খুলে তোমাদের নামে বদদুয়া করব। যখনই এই কথা শোনা ছিল, মসজিদে নববীর যে প্রাচীরগুলো সেইখানে ভূমিকম্প আসা শুরু হয়ে গেল। দৌড় মেরে এসে সালমান বলছেন যে হে বিবি, এই কাজ করেন না, আপনার বাবা তো রহমতুল্লিল আলাইহি। বিবি বলে উঠছেন যে হ্যাঁ ঠিক আছে, আমার বাবা তো রহমতুল্লিল আলাইহি ছিলেন, কিন্তু সালমান তুমি কি দেখছো না আলীকে কিভাবে তারা ধরে আছে? তখন বলছেন যে বিবি, আলী তো আমাকে পাঠিয়েছেন আপনাকে শান্ত করার জন্য। অতঃপর বিবি ফিরে আসছেন। ফিরে আসার পর সেই অবস্থাতেই তিনি ক্রন্দন করেন। এবং তার সাথে সাথে তার ছোট ছোট সন্তানরাও ক্রন্দন করেন। এই ক্রন্দনকে নিয়ে যে ওইখানে ক্রন্দন করতেন, আর সেই ক্রন্দনের মাঝেই নিজের এই যে পাঁজরের হাড়টি যে ভেঙে গেছিল তার ব্যথা তো একদিকে, আর বাবাকে হারানোর ব্যথা আরেকদিকে।
আমাদের এই কালীন ইবাদত গ্রহণ করে মাহবুব আমাদের মনের নেক ইচ্ছাকে তুমি পূরণ করে মাহবুব যারা যারা এই মজলিসের আয়োজন করেছে তাদের তৌফিকাতে তুমি আরো ইজাফা করো মাহবুব তাদেরকে ইমামের আসহাব ও আনসারের মধ্যে অন্তর্ভুক্ত করো মাহবুব আমাদের ইমামের জহুরকে সন্নিকটে করো আমাদের সকলকে তারা আসহাব ও আনসারের মধ্যে অন্তর্ভুক্ত করো মাহবুব যারা যারা আমাদের মধ্যে অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও বিলখুসুস আমাদের মাওলানা শেখ আলী আকবর সাহেব তিনি অসুস্থ আছেন তাকে সুস্থতা দান করে তাকে মোহাম্মদ ওয়াল মোহাম্মদ তাকে দ্রুত আমাদের মাঝে সহিহ সালেম ফিরিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা যারা মাকরুজ আছে তাদের কাজকে তুমি আদা করে দাও মাহবুব আমাদের যুবকেরা তাদেরকে গুণে মানে ভরপুর করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم لا اله الا الله محمد رسول الله عليه وسلم